হরে কৃষ্ণ। আমি সঞ্জয় আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। তো আজকের কাহিনী, মানুষ মারা গেলে তার দেহের কোন অঙ্গ দিয়ে আত্মা বের হয়, তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আর যারা নিয়মিত দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। আমি শুধু ভিডিওগুলো করি বা তত্ত্বকথাগুলো আপনাদের সামনে তুলে ধরি শুধু একটাই কারণ, আমার এই তত্ত্বকথা শুনে যদি কেউ একজন কৃষ্ণ ভক্ত হয় তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। শুধুমাত্র এটাই আমার মূল উদ্দেশ্য। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের কাহিনী। মানুষ মারা গেলে শরীরের কোন অঙ্গ দিয়ে আত্মা বের হয়? আমাদের শরীরে 9টা দরজা আছে, তবে কোন দরজা দিয়ে দেহের বাইরে আত্মা বেরিয়ে আসে? তাহলে জেনে নিন কোন অঙ্গ দিয়ে দেহের বাইরে আত্মা বেরিয়ে আসে। সম্পূর্ণ ব্যাখ্যাটি আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রত্যেক জীবন্ত প্রাণীর মৃত্যু অনিবার্য। এই পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু অবশ্যই আছে, তবে মৃত্যু কবে বা কিভাবে আমাদের সামনে আসবে তা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু আমাদের জীবনে কোনো কিছু ঘটুক বা না ঘটুক, মৃত্যু কিন্তু ঘটবেই। আর এই সত্য আমরা কেউ কিন্তু পরিবর্তন করতে পারি না। হিন্দু ধর্মের অন্যতম শাস্ত্র গ্রন্থ হলো গরুড় পুরাণ। এই শাস্ত্রে মৃত্যু এবং মৃত্যুর পরের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গরুড় পুরাণে শ্রী বিষ্ণু নিজের বাহন গরুড় পাখিকে মানুষের কর্মফলের ভিত্তিতে যে মৃত্যুর যন্ত্রণা ও মৃত্যুর পরে কষ্ট ভোগ করতে হয় তারই বর্ণনা দিয়েছেন ও কারণ ব্যাখ্যাও করেছেন। হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুতে আমাদের শুধু শরীর বিনষ্ট হয়, কিন্তু আত্মা অবিনশ্বর। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যেমন জীর্ণ পোশাক ছেড়ে নতুন পোশাক পরি, তেমন আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। শরীরের 9টা দ্বার, সেই দ্বারগুলির নাম বলছি। এই কারণে প্রচলিত বিশ্বাস অনুসারে আত্মা দেহত্যাগ করলেই প্রাণীর মৃত্যু ঘটে। কিন্তু যখন কারোর মৃত্যু হয় তখন শরীরের কোন অঙ্গ দিয়ে আত্মা দেহের বাইরে বেরিয়ে আসে তো জানেন? তো আমাদের শরীরে যে 9টা দ্বার রয়েছে সেই দ্বারগুলির নাম হলো 2টি চোখ, 2টি কান, 2টি নাকের ছিদ্র, তাহলে হলো 6টি, মুখ, পায়ুদ্বার হলো 8টি ও যোনিমুখ। গরুড় পুরাণ জানাচ্ছে এর মধ্যে আত্মা বাইরে বেরিয়ে আসা শুভ এবং কোন অঙ্গ দিয়ে বেরিয়ে যাওয়া অশুভ। কর্মফলের ভিত্তিতে কোন দ্বার দিয়ে আত্মার প্রস্থান ঘটবে তা নির্ধারিত হয়। এবার বলি কোন দ্বার শুভ এবং কোন দ্বার অশুভ। মৃত্যুর সময় যে ব্যক্তির চোখ দিয়ে আত্মা বাইরে বেরিয়ে আসে তার আরো বাঁচার অনেক বাসনা ছিল। নিজের জীবন ও পরিবারের প্রতি মায়া সেই ব্যক্তি তখনও কাটিয়ে উঠতে পারেনি। যে ব্যক্তি নিজের সারা জীবন অর্থ রোজগারের জন্য কাটায় আর কারোর জন্য কিছুই না করে, মৃত্যুর পর তার আত্মা পায়ুদ্বার বা যোনিমুখ দিয়ে নির্গত হয়। শরীরের এই অংশ দিয়ে আত্মার বাইরে বেরিয়ে আসাকে অশুভ বলে মনে করা হয়। আবার কারোর কারোর আত্মা নাক দিয়ে বাইরে বেরিয়ে আসে, তবে নাক দিয়ে আত্মা নির্গত হওয়া শুভ বলে ধরে নেওয়া হয়। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি নিজের যাবতীয় দায় দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে তার আত্মা নাক দিয়ে নির্গত হয়। আবার মুখ দিয়ে আত্মা বেরিয়ে আসাকে শুভ বলে ধরে নেওয়া হয়। যে ব্যক্তি জীবনে ধর্মের পথে চলেন তার আত্মা মুখ দিয়ে নির্গত হয়। তো এটাই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।